একদম কম সময়ের মধ্যে সকালের জলখাবার কিংবা স্কুল অফিসে লাঞ্চ বক্সে বানিয়ে দেওয়া যায় এমন একটি ভীষণ মজাদার স্বাস্থ্যকর টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি সম্পূর্ণরূপে নিরামিষ। তো এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বিউলির ডাল, আর আমি এখানে গোটা বিউলির ডালই নিয়েছি, তোমরা চাইলে ভাঙাটাও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 8 থেকে 10 ঘন্টার জন্য আমি এগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দেখো বেশ নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে। এই পর্যায় পর্যন্ত অবশ্যই ভিজিয়ে নিতে হবে, আর এই কাজটা অবশ্যই আগের দিন করে নিতে হবে। তারপরে খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর আর 2টো মিষ্টি আলু। তোমরা এখানে মিষ্টি আলুর পরিবর্তে নর্মাল আলুও ব্যবহার করতে পারো, তবে মিষ্টি আলু দিলে টেস্টটা ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। গাজর এবং আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ গ্রেট করে নেওয়ার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার কোনো সুযোগ থাকবে না। প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিলাম, আর তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো। আর একই রকমভাবে মিষ্টি আলু বা রাঙা আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, বা হেলদি ফুড পছন্দ করো, কিংবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে রোজ দিন কী বানিয়ে দেবে সেটা নিয়ে চিন্তিত, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো তারপরে দেখো আমি এখানে যে বিউলির ডালগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একদম স্মুথ পিউরি বানিয়ে নিয়েছি। আর যেহেতু ছোটো জারটা ব্যবহার করেছিলাম সেজন্য একটু দলা পেকে গেছে। তারপরে দেখো এর সঙ্গে আমি খানিকটা জল অ্যাড করব। যে পরিমাণ ডাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল এখানে আমরা ব্যবহার করব। তো যে কাপ মেপে ডাল নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণ জল নিয়ে ব্লেন্ডারে জারটাকে বুলিয়ে ভালো করে তারপরে অ্যাড করে দিলাম, আর তারপরে আরও 1 কাপ জল আমি যোগ করে দিচ্ছি। এক্ষেত্রে মিশ্রণের ঘনত্ব কিন্তু বেশ পাতলাই হবে, খুব একটা ঘন ঘন হবে না। স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ আমি ব্যবহার করেছি, তোমরা এই পরিমাণটা কম বেশি করে নেবে নিজের নিজের টেস্ট অনুযায়ী। তারপরে খুব ভালো করে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস বা গোটা দানা থেকে না যায়, সেদিকে একটু খেয়াল নিতে হবে। এটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3-এর জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমরা একটা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচের মতো ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল, বাটার কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো সর্ষে, গোটা জিরে, এখানে মৌরিও কিন্তু ফোড়নে দেওয়া যেতে পারে। সামান্য পরিমাণ কুচনো কারি পাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। স্বাদ অনুযায়ী খানিকটা কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো বাচ্চাদের ক্ষেত্রে। তারপরে আমরা যে গ্রেট করে রেখেছিলাম গাজরটা সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর গাজরটাকে ফার্স্টে একটু এর সঙ্গে ভেজে নিচ্ছি। যেহেতু ঘি ব্যবহার করেছি ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা চেষ্টা করবে ঘিটা ব্যবহার করার, এই রেসিপিতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে গাজরটা একটু নাড়াচাড়া করে নিলাম, যখন এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সেই পর্যায়ে যে মিষ্টি আলুটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর একই সাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে নিলাম। এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবে বেশ নিচের দিকে ধরে যাচ্ছে মনে হচ্ছে, সেই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ ঘি বা তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, সেজন্য খুব অল্পই আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে পরিমাণটা কিন্তু কম বেশি করতে পারো। তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়েছি, মোটামুটি 4-5 টেবিল চামচের মতো হবে জল ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কুক করে নেব যতক্ষণ না মিষ্টি আলু এবং গাজর ভালো করে সিদ্ধ হয়ে আসছে সেই পর্যায় পর্যন্ত। জল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এগুলো সিদ্ধ হতে কম সময় লাগে, আর জল বেশি হয়ে গেলে কিন্তু একটু জল জলের মতো থাকবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, আর সময়টাও বেশি লেগে যেতে পারে। এদিকে আমরা যে ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনে পাতা। এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারো, তবে আমি শুধুমাত্র ধনে পাতাটাই ব্যবহার করেছি, কারণ এইভাবে সিম্পলি বানালে খেতেও ভীষণ ভালো লাগে, হজমেও সুবিধা হয়, আর বাচ্চারা কিন্তু হালকা ফুলকা হলে খেতে বেশি পছন্দ করে। তো তারপরে দেখো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু এমনিতেই খুব সুন্দর একটা ফ্লপি টাইপের হবে তোমরা যখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে। তো সেই জন্য একটু মিনিট 2-3 এটাকে তোমরা একটা খাল হাতা বা ডাবু হাতা
হাতা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে। দেখবে খুব সুন্দর একটা টেক্সচার হয়ে যাচ্ছে এবং অনেকটা ফার্মেন্ট হলে যেমন হয় ফাঁপালো ফাঁপালো টাইপের, ঠিক সেরকম হয়ে যাবে। এর সঙ্গে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। তারপরে দেখো আমরা এখানে যে মিষ্টি আলু এবং গাজর বসিয়ে রেখেছিলাম, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আঁচ বন্ধ করে দিয়েছি আর এটাকে নাবিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। আর দেখো এটা কিন্তু খুব একটা জল জলেও নেই আর খুব একটা শুকনো শুকনোও নয়, মোটামুটি এরকম একটা টেক্সচার হলেই হবে। তারপরে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি। আঁচ রেখেছি একদম মাঝারিতে, কমানো কিংবা বাড়ানো করার কোনো প্রয়োজন নেই। তারপরে আমি এখানে 2 হাতা ব্যাটার অ্যাড করে দিচ্ছি। আর প্রত্যেকবার ব্যাটার অ্যাড করার আগে খুব ভালো করে নিচ থেকে ব্যাটারটাকে ঘুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে অ্যাড করবে, তাতে করে সব দিকে ব্যাটারের ঘনত্বটা সমান থাকবে। খুব সুন্দর করে দেখো ব্যাটার স্প্রেড করে নিলাম। আর দেখো এমনিতেই কিন্তু ছোট ছোট করে বাবলস উঠতে শুরু করছে। খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার ফলে কিন্তু এটা হচ্ছে, কোনো রকম কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিংবা ইনো আমরা এখানে ব্যবহার করিনি। তারপরে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সুইট পটেটো এবং গাজরের, ওই সবজিটা এখানে সুন্দর করে স্প্রেড করে নিলাম। তারপরে তোমরা এখানে চাইলে খানিকটা উপর থেকে চাট মশলা বা চিজ ব্যবহার করতে পারো বাচ্চাদের পছন্দ অনুযায়ী। তারপরে এটাকে আমি ফোল্ড করে নিলাম আর খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে প্যান থেকে তুলে নিলাম। আর দেখেছো শুধুমাত্র বিউলির ডাল দিয়েই তৈরি করলাম আর দারুণ সুন্দরভাবে কিন্তু এগুলো প্যান থেকে উঠে যাচ্ছে। সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলেই হয়ে যাচ্ছে। এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর প্রচণ্ড পরিমাণে সুস্বাদু। আর ঠিক তেমনভাবেই একবার পেট ভরে খেয়ে নিলে খিদে পায় না বহুক্ষণ, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। ডাল হচ্ছে প্রোটিন সমৃদ্ধ একটা খাবার আর প্রোটিন হজম হতে অনেক বেশি সময় লাগে। এর মধ্যে ফাইবারের মাত্রাও রয়েছে চরম, কারণ আমরা 2 রকম সবজি ব্যবহার করেছি আর এমনিতেই ডালের মধ্যে ফাইবার থাকে, সেজন্য এটা একটা তোমরা সুষম আহারও বলতে পারো। প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ একটি আহার। তোমরা যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য এটা কিন্তু লাঞ্চ অথবা ডিনারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। চাইলে অতি অবশ্যই তোমরা তোমাদের ওয়েট লস ডায়েটে এটাকে ইনক্লুড করতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত। দ্বিতীয়টা আমরা দেখো একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু ভিতরে স্টাফিংটা আর দিচ্ছি না, এটা এমনিতেই জাস্ট এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নেওয়া যেতে পারে, অথবা একটা সাইড সেঁকে নিলেও দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে যায়, কারণ এগুলো একদম পাতলা আর খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। সারাদিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকে, ওই জন্য লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। এর সঙ্গে আমরা আলাদাভাবে সবজিটা পরিবেশন করব লাঞ্চ বক্সে দিলে, কারণ হচ্ছে ভিতরে পুরটা দিলে একটু নরম হয়ে যেতে পারে, সেই জন্য লাঞ্চ বক্সে আলাদাভাবে পুরটা তোমরা সবজি হিসেবে দেবে এবং সাথে এই প্যানকেকের মতো করে এগুলো দিতে পারো। দারুণ খেতে লাগবে এবং খাওয়া ভীষণ উপকারী। কেমন লাগলো আমাদের আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের স্বাস্থ্যকর নিরামিষ টিফিন আইডিয়া? অবশ্যই একটা ছোট কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম খুব সহজ রেসিপিগুলোর সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।